তো হ্যালো ফ্রেন্ডস, আমি সন্দীপ অ্যান্ড আপনারা দেখছেন লার্নিং দুনিয়া 2.0 ইউটিউব চ্যানেল। তো ফ্রেন্ডস, আবারও কিন্তু আপনারা যারা এসএলএসটির নতুন রিক্রুটমেন্টের নোটিশ প্রকাশের জন্য ওয়েট করে রয়েছেন, মূলত তাদের জন্য আজকের এই ভিডিওটির মাধ্যমে 6 জানুয়ারি 2023 একটা চাঞ্চল্যকর কিন্তু ইনফরমেশন অফিসিয়ালিভাবে আমরা কালেক্ট করতে পেরেছি। মোটামুটি এটাকে অফিসিয়ালি ইনফরমেশন বলা যায় না, কেননা অফিসিয়ালিভাবে যেহেতু কোনো নোটিশ এখনো পর্যন্ত প্রকাশ করা হয়নি, সেক্ষেত্রে এটাকে অফিসিয়াল নোটিশ বলা সম্ভব নয়। তবে অফিসিয়ালিভাবে না আসলেও ফ্রেন্ডস, আমাদের কাছে কিন্তু সূত্র মারফত একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন এসেছে এসএলএসটির নতুন রিক্রুটমেন্টের বিষয়টা নিয়ে। তো এসএলএসটির নতুন রিক্রুটমেন্টের যে নোটিশটা প্রকাশিত হবে বলে আপনারা দীর্ঘদিন ধরে ওয়েট করে রয়েছেন, তাদের জন্য কিন্তু ইতিমধ্যে চাঞ্চল্যকর যে আপডেট আসলো, সেটা কিন্তু প্রত্যেকটা ভিউয়ার্সের জানা অত্যন্ত জরুরি। কেননা আজকের এই ইনফরমেশনটা কিন্তু প্রত্যেকটা নতুন রিক্রুটমেন্টের নোটিশের জন্য ওয়েট করে থাকা ক্যান্ডিডেটদের কাছে কিন্তু একটা বিরাট বড় গুড নিউজ হতে চলেছে। ইতিমধ্যে কিন্তু ফ্রেন্ডস, আমাদের কাছে যেটুকু গুরুত্বপূর্ণ ইনফরমেশন উঠে এসেছে, সেখান থেকে জানা যাচ্ছে যে খুব শীঘ্রই, অর্থাৎ আগামী মার্চ মাসের দিকেই কিন্তু ফ্রেন্ডস আপনাদের জন্য অফিসিয়াল ওয়েবসাইট থেকে নতুন করে রিক্রুটমেন্ট রিলেটেড নোটিশ কিন্তু কমিশনের পক্ষ থেকে প্রকাশ করা হতে চলেছে। এসএলএসটির নতুন রিক্রুটমেন্টের জন্য কিন্তু বহু ক্যান্ডিডেট রয়েছেন যারা কিন্তু ওয়েট করে রয়েছেন দীর্ঘদিন। কিন্তু এসএলএসটি কোনো রকমের নিয়োগ প্রক্রিয়া কিন্তু কমপ্লিট করানো হয়নি। তবে আমরা জানি আমাদের কিন্তু আপার প্রাইমারি নিয়োগ প্রক্রিয়াটা যেহেতু আটকে রয়েছে এবং আপার প্রাইমারি নিয়োগ প্রক্রিয়ার রেজাল্ট ঘোষণা করা হচ্ছে না, যেহেতু সেই কারণেই কিন্তু ফ্রেন্ডস আপনাদের এই নিয়োগ প্রক্রিয়াটা বা নতুন করে যে এসএলএসটির নিয়োগটা রয়েছে, সেই নিয়োগটা কিন্তু প্রকাশ করা হচ্ছে না বা সেই নিয়োগের নোটিশ কিন্তু আসছে না। তবে মোটামুটিভাবে যেটুকু ইনফরমেশন এই পর্যন্ত পাওয়া যাচ্ছে, যে মোটামুটি কিন্তু ধরে রাখুন যে মার্চ মাস নাগাদ কিন্তু অবশ্যই আপনার অফিসিয়াল ওয়েবসাইট থেকে কিন্তু এসএলএসটির নতুন রিক্রুটমেন্টের নোটিশ পেতে চলেছেন। আবারও তো বর্তমান সিচুয়েশনে দাঁড়িয়ে কিন্তু আপনাদের জন্য এইটুকুই গুড নিউজ কালেক্ট করতে পেরেছি। তবে বলে রাখি, এসএলএসটির যারা প্রিপারেশন নিচ্ছেন তারা কিন্তু নতুন করে রিক্রুটমেন্ট রিলেটেড নোটিশ প্রকাশিত হওয়ার আশায় কিন্তু ওয়েট করবেন না। মনোযোগ সহকারে প্রিপারেশন আপনারা এখন থেকে নিতে থাকুন। যে কোনো মুহূর্তে কিন্তু ডিসিশন চেঞ্জ করতে পারে কমিশন। যদি আপার প্রাইমারি নিয়োগ প্রক্রিয়ার যে রেজাল্ট হয়েছে, সেই রেজাল্ট আগামী সপ্তাহের মধ্যে প্রকাশ করার কোনো একটা সম্ভাবনা দেখা যায়, বা জানুয়ারির মধ্যে যদি আপনাদের প্যানেল ঘোষণা করে দেওয়া হয়, তাহলে কিন্তু মোটামুটিভাবে ধরে রাখুন যে মার্চ মাসের প্রথম সপ্তাহের মধ্যেই কিন্তু আপনাদের জন্য এসএলএসটির নতুন রিক্রুটমেন্টের নোটিশ চলে আসছে। যদি এসএলএসটির নতুন রিক্রুটমেন্টের নোটিশ মার্চ মাসের প্রথম সপ্তাহের মধ্যে চলে আসে, তাহলে কিন্তু আপনারা হাতে বেশি দিন সময় পাবেন না। বিষয়টাকে কিন্তু মাথায় অবশ্যই রাখুন, প্রিপারেশন মনোযোগ সহকারে নিতে থাকুন। খুব শীঘ্রই কিন্তু নোটিশ আসতে চলেছে অফিসিয়াল ওয়েবসাইট থেকে প্রচুর সংখ্যক শূন্যপদে বিভিন্ন পোস্টের জন্য। তো আপাতত কিন্তু এইটুকু ইনফরমেশন আমাদের কাছে ছিল, সেটা আপনাদেরকে জানালাম। যেহেতু অনেকেই আমাদের আপার প্রাইমারি বিষয়টা নিয়ে চিন্তিত রয়েছেন এবং সেই কারণে কিন্তু এসএলএসটির নতুন রিক্রুটমেন্টের জন্য যারা প্রিপারেশন নিচ্ছেন, তারা বারবার আমাদেরকে প্রশ্ন করছেন যে ঠিক কী পর্যায়ে রয়েছে নতুন রিক্রুটমেন্টের নোটিশ এবং বর্তমানে ঠিক নতুন রিক্রুটমেন্টের নোটিশ প্রকাশ করা হবে কিনা, এই বিষয়ে কোনো আপডেট রয়েছে কিনা সেটা জানতে চেয়েছেন। তাই তাদেরকে আজকের এই ভিডিওটির মাধ্যমে বর্তমান সিচুয়েশনটা জানালাম এবং খুব শীঘ্রই আপনাদের জন্য গুড নিউজ আসতে চলেছে, সেটাও কিন্তু আপনাদেরকে বলার চেষ্টা করলাম। আশা করি সিচুয়েশনটা সম্পর্কিত ক্লিয়ার আপডেট আপনাদেরকে বোঝাতে পেরেছি বা দিতে পেরেছি। তো যদি এই নিয়ে আপনার কোনো মতামত থাকে, তাহলে সেটা অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে জানাতে পারেন, এবং এই নিয়ে যদি আপনি কোনো গুরুত্বপূর্ণ আপডেট জেনে থাকেন, তাহলে সেটা অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে আমাদেরকে জানাবেন, যাতে অন্যান্য ভিউয়ার্সদেরকেও আমরা সেই ইনফরমেশনটা প্রোভাইড করতে পারি। তো চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকার চেষ্টা করবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নতুন কোনো আপডেট নিয়ে।